হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী ঘোড়া চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হযরত জুবাইরকে ডেকে বলেছেন, আবু আব্দুল্লাহ, তোমার কি সেই দিনটির কথা মনে আছে যে দিন আমরা দুজন হাত ধরাধরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাচ্ছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আলীকে মহব্বত করো? আমি বলেছিলাম, হ্যাঁ রাসূলুল্লাহ। স্মরণ করো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে। হযরত জুবাইর জবাব দিলেন, হ্যাঁ, এখন আমার স্মরণ হচ্ছে। এই একটি মাত্র কথাটি বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে ফিরে গেলেন। এদিকে জুবাইর অন্তরে ঘটে গেল এক বিপ্লব। তার সকল সংকল্প ও দৃঢ়তার ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। আলী আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী স্মরণ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে এখন ইচ্ছা কি? তিনি বললেন, আমি এ ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি। পুত্র আব্দুল্লাহকে বলেন, আব্বা, আপনি আমাদের গর্তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আমি কসম করেছি আলীর সাথে আমি আর লড়ব না। আব্দুল্লাহ বললেন, কসমের কাফারা সম্ভব। এই বলে তিনি শিয়া গোত্রের মাকুলকে ডেকে আজাদ করে দেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারি জুবাইর বলেন, বেটা, আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে যাতে আমার সকল উদ্যম ও উৎসাহ স্তম্ভিত হয়ে পড়েছে। আমি শুনেছি যে আমরা হকের উপর নেই, এসো তুমিও আমার অনুগামী হও। হযরত আব্দুল্লাহ অস্বীকার করলেন। হযরত জুবাইর একাকী বসরার দিকে রওনা হলেন। হযরত জুবাইরকে যেতে দেখে আহনাব বিন কায়েস বললেন, কেউ যেন এসে তো, তিনি যাচ্ছেন কেন? আমর ইবনে জারমুজ বলল, আমি যাচ্ছি। এই বলে সে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হযরত জুবাইরের সঙ্গে মিলিত হলো। তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন। কাছে এসে ইবনে জারমুজ বললেন, আবু আব্দুল্লাহ, জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন? তারা সবাই একে অপরের গলা কাটছে। এখন কোথায় যাচ্ছেন? আমার ভুল আমি বুঝতে পেরেছি। এ কারণে ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথায় চলে যেতে চাই। ইবনে জারমুজ বলল, চলুন, আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে। দুজন একসঙ্গে চললেন। জোহরের নামাজের সময় হযরত জুবাইর থামলেন। ইবনে জারমুজ বলল, আমি আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালে হযরত জুবাইর যে তার মাবুদের উদ্দেশ্যে সেজদাবনত হয়েছে, বিশ্বাসঘাতক ইবনে জারমুজ অমনি তরবারি এক আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওরের দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জারমুজ হযরত জুবাইর তরবারি, বর্ম ইত্যাদি সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন,